হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে ব্যবহৃত ৮টি উপাদান দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কি করে মহাশক্তিশালী 100% জৈব কীটনাশক বা পেস্টিসাইড বাড়িতে তৈরি করবেন। এই ৮টি উপাদান কিন্তু আমাদের সবার বাড়িতেই আমরা খাবার বা রান্নাঘরে কাজে ব্যবহার করি। আর এই পেস্টিসাইড তৈরি করে আপনারা গাছে ব্যবহার করলে আপনারা 100% রেজাল্ট পাবেন। আমরা দেখি আমাদের বাগানের গাছে প্রায় বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হামেশাই লেগেই থাকে। আর আমরা যদি এই কীটনাশক একবার তৈরি করে গাছে অ্যাপ্লাই করি, তাহলে জবা গাছের যেমন মিলিবাগের হাত থেকে রক্ষা পাবো, তেমনি লঙ্কার গাছের পাতা কোঁকড়ানোর হাত থেকেও গাছকে বাঁচাতে পারবো। আমাদের লেবু গাছে যদি এইভাবে পাতা কুঁকড়ে যায় আর এইভাবে গাছের পাতা যদি পোকায় খেয়ে নেয়, তাহলে এই পেস্টিসাইড অবশ্যই গাছে যদি আমরা একবার দিই, তাহলে আমরা অবশ্যই আমাদের গাছকে এই পোকার হাত থেকে রক্ষা করতে পারব। আপনাদের গোলাপ গাছে যদি এইভাবে পেস্টের অ্যাটাক হয় আর যদি আপনাদের ইনডোর প্ল্যান্টে পোকার আক্রমণ শুরু হয়, তাহলে বন্ধুরা এই পেস্টিসাইড একবার যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা 100% রেজাল্ট পাবেন। বন্ধুরা, পাশাপাশি এই কীটনাশক কিন্তু ফাঙ্গিসাইড ও ফার্টিলাইজারেরও কাজ করে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। আর এখানে 8টি উপাদান আমি ব্যবহার করেছি, আর ব্যবহার করার কিন্তু বিশেষ পদ্ধতি আমি এখানে দেখিয়েছি। আর আপনারা এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যারা আমার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, চলুন এই পেস্টিসাইড তৈরি করতে গিয়ে আমাদের কি কি উপাদানের প্রয়োজন হচ্ছে। আমরা 1 লিটারের এই পেস্টিসাইডটা রেডি করব। তার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু লিস্ট করে নিন। নিম পাতা, অ্যালোভেরা, হলুদের গুঁড়ো, রসুন, ফিটকরি, লঙ্কার গুঁড়ো, ভিনিগার আর কর্পূর। তো বন্ধুরা, আমরা প্রথমে 1/2 লিটারের মতো জল নিয়ে নেব। তার সঙ্গে এই কয়েকটি নিম পাতা আমরা এই জলের মধ্যে ডুবিয়ে দেব। এই নিম পাতার গুণাগুণ আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। এবার এই নিম পাতাগুলোকে আমরা ওভেনে বসে ফুটিয়ে নেব। আমাদের এটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটাতে হবে, 20 মিনিট থেকে 25 মিনিট। আর যখন এটা ফুটবে তখন কিন্তু এর সঙ্গে আমরা কর্পূর মিশিয়ে দেব। এই এরকম দুটো বল আমরা যদি এই 1/2 লিটার জলের মধ্যে মিশিয়ে দিই, তাহলেই কিন্তু যথেষ্ট। এই কর্পূরের গন্ধে কিন্তু গাছে কোনো পোকামাকড় আসবে না। এইভাবে জলগুলো ফুটতে থাকলে আপনারা দেখবেন জলের কালার যখন অনেকটাই বাদামি রঙের হয়ে যাবে, তখন আপনারা কর্পূরটা দিয়ে দেবেন এবং এইভাবে কর্পূরটা দিয়ে কিছুক্ষণ এই ফুটাতে থাকবেন। তারপর মোটামুটি যখন জলের কালার অনেকটা এই লিকুইড চায়ের মতো হয়ে যাবে, লিকার চায়ের মতো, তখন কিন্তু আমরা এটাকে, অর্থাৎ এটার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। আমরা খুব সহজেই কিন্তু এটা বাড়িতে তৈরি করে আমাদের বাগানকে পোকামাকড়ের হাত থেকে মুক্ত করতে পারি। এবার বন্ধুরা, আমরা কিন্তু ফিট করে নিয়ে নেব। এবার এর সঙ্গে আমরা নিয়ে নেব প্রথমে 1/2 লিটারের জল, 1/2 লিটার মতো জল। এবারে ফিট করে এটা আমরা এখানে জাস্ট ডুবিয়ে রেখে দেব। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট আমরা ফিটকারিটা ডুবিয়ে রাখবো। তারপর 10-15 মিনিট পর এই ফিটকারিটাকে সরিয়ে এই যে জলটা আমরা পেয়ে গেলাম, এবার এই জলটা আমাদের কাজে লাগবে। এবার আমরা কি করব, একটা এরকম গোটা রসুন নিয়ে নেব। আর এই রসুনের ঝাঁঝালো গন্ধ কিন্তু পোকাদেরকে এই গাছে আসতে অনেকটাই বাধা দেয়।
অর্থাৎ এই ঝাঁঝালো গন্ধটা রসুনের সেটা কিন্তু পোকারা সহ্য করতে পারে না। আর রসুনটা কিন্তু এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নেব অ্যালোভেরা। এইটুকু পরিমাণ যেটুকু নিয়েছি এইটুকু পরিমাণ আপনাদের অ্যালোভেরা হলেই যথেষ্ট। আপনারা একটু টুকরো টুকরো করে নেবেন। এবার আমরা এগুলোকে কি করব, মিক্সি মেশিনে এগুলোকে একটু ভালো করে পিষিয়ে নেব এবং সামান্য পরিমাণে আমরা জল একটু অ্যাড করে নেব। দেখুন এটাকে পিষিয়ে নেওয়ার পর পুরোটা লিকুইড হয়ে গেছে। এবার এই রসুন এবং অ্যালোভেরার যে জুসটা সেটা কিন্তু আমরা এই ফিটকিরি ডোবানো জলে কিন্তু আমরা অ্যাড করে নেব। সবটাই ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি দুবার এটাকে ধুয়ে নিলাম। এবার আমাদের এই নিম পাতা ফোটানো জলটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই জলটাও কিন্তু আমরা এই অ্যালোভেরা মেশানো জলে আমরা অ্যাড করে নেব। এবার বন্ধুরা আমরা কি করব, এর সঙ্গে কিন্তু এই 2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই হলুদ গুঁড়োটা এখানে ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কিন্তু আপনারা মিক্সি মেশিনে সেটাকে পিষিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে ভালো উপকার পাবেন। কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এই শুকনো লঙ্কার গুঁড়ো আর এই হলুদ এগুলোকে কিন্তু পোকামাকড় অবশ্যই সহ্য করতে পারে না। আর হলুদের গন্ধে কিন্তু পিঁপড়ে কখনোই আপনাদের গাছের আশেপাশে বসবে না এবং গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন পিঁপড়েরা ছুটে পালাবে। তো এইগুলো এবার আমরা কি করব, ভালো করে মিশিয়ে নেব এবং এভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা এগুলোকে রেখে দেব। বন্ধুরা এরপর আমরা কি করব, এর সঙ্গে ভিনিগার একটু মিশিয়ে নেব। দেখুন আমি 1 লিটার পেস্টিসাইডের জন্য মোটামুটি এই 10 ml থেকে 15 ml ভিনিগার আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই ভিনিগারের কাজ হচ্ছে অনেকটাই কিন্তু এই পোকামাকড়কে দূরে সরানো, লার্ভাগুলোকে নষ্ট করা। আর এই ভিনিগার দিলে কি হবে, এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু অনেকটাই মানে 2-1 দিন রেখে আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা কি করব, এইটাকে চালনি দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে আমাদের স্প্রে মেশিনে স্প্রেয়ার যে আছে সেখানে যেন আটকে না যায়। তো আমরা মোটামুটি এই দেখুন 1 লিটারের মতো আমরা পেস্টিসাইড পেয়ে গেলাম। এটার কিন্তু পেস্টিসাইডের পাশাপাশি ফাঙ্গিসাইডেরও কাজ করবে এবং অ্যালোভেরা জেল দেওয়া অ্যালোভেরা থাকার জন্য কি হবে, এটা কিন্তু ফার্টিলাইজারেরও কাজ করবে। তো এবার বন্ধুরা এটাকে কিন্তু আমরা গাছে স্প্রে করে দেব। স্প্রে করার জন্য আপনারা দেখুন কিভাবে স্প্রে করছি। এখানে আমি এই আমার 1 লিটার পেস্টিসাইড থেকে আমি মোটামুটি এই যে দেখুন একটা গ্লাস, এই 1 গ্লাসের মতো আমি লিকুইড নিয়ে নিলাম। আর এটা আমি কি করব, আমার যে স্প্রেয়ার সেটা কিন্তু 2 লিটারের, সেই 2 লিটারের জলের সঙ্গে আমি 2 লিটার না, এখানে যতটা জল আটে তার সঙ্গে 1.5 লিটারের মতো জল নিয়েছি, যাতে মোটামুটি এটা পুরো 2 লিটারের একটা পেস্টিসাইড রেডি হয়ে গেল আমার কাছে। এবার আমরা কি করব, যত রকম গাছ আছে আমাদের সব গাছে কিন্তু আমরা এগুলো স্প্রে করতে পারি অনায়াসে। এবং যেই সব গাছগুলো আমাদের, আর আমরা অবশ্যই যেই সব গাছগুলো আমাদের পোকায় আক্রান্ত হয়েছে, পেস্টে আক্রান্ত হয়েছে, সেগুলোতে আমরা বেশ ভালো করে দিয়ে দেব। আর বন্ধুরা আমরা স্প্রে করার সময়টা কিন্তু অবশ্যই বিকেলবেলা করব, নাহলে কিন্তু প্রচণ্ড রোদে গাছের অনেক ক্ষতি হতে পারে যদি আমরা সকাল বা দুপুরে করতে পারি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের কোনো গাছে পেস্টের আক্রমণ হয় তাহলে কিন্তু প্রথমে যেই জায়গায় পেস্টের আক্রমণ হয়েছে সেই ডালটা আপনারা অবশ্যই ভেঙে দেবেন। আর প্রয়োজন হলে সেই গাছটিকে আপনারা অন্য গাছ থেকে দূরে সরিয়ে রাখবেন, যাতে সেইখান থেকে অন্য গাছে আর পেস্টের আক্রমণ না হয়। আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এমনি স্প্রেয়ার দিয়ে যেই জায়গায় পেস্টের আক্রমণ হয়েছে সেই জায়গায় কিন্তু
জাস্ট ধুয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু সেখান থেকে পেস্টের আক্রমণ থেকে আপনারা আপনাদের গাছকে বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, এই কিন্তু পেস্টিসাইডটা আমরা 15 দিন বা 20 দিন অন্তর কিন্তু আমরা অনায়াসে আমাদের গাছে স্প্রে করতে পারি। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের এই শীতে যে গাছ আছে সেইগুলো কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখুন, তাহলেও কিন্তু পেস্টের আক্রমণের হাত থেকে আপনারা নিজেদের গাছকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকটা ইনফরমেটিভ মনে হয়েছে। আর ইনফরমেটিভ হলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, গাছ লাগাতে থাকুন, ভালো থাকবেন।